কক্সবাজারে কাউন্সিলর একরামুল হক হত্যা মামলায় শেখ হাসিনার সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল সহ ১১ জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২। মামলার আসামি সেনা কর্মকর্তা রুহুল আমিন রাজন ও আশিকুর রহমান সৈকত একরামুল হককে সরাসরি গুলি করে বলে দাবি করেন চিফ প্রসিকিউটর। এদিকে সাভারে এপিসি থেকে ফেলে আসহাবুল ইয়ামিন হত্যায় সাবেক এমপি সাইফুল ইসলাম সহ ১৯ জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছে একই ট্রাইব্যুনাল। ২০১৮ সালের ২৬শে মে র্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে নিহত হন টেকনাফের কাউন্সিলর একরামুল হক। তবে তৎকালীন সময়ে একরামের মৃত্যুর আগে স্ত্রী ও মেয়ের সঙ্গে হওয়া কয়েকটি অডিও রেকর্ড প্রকাশ করা হয়। একরামের পরিবারের দাবি, তাকে আগে আটক করে পরে পরিকল্পিতভাবে হত্যা করা হয়। পরে দেশ বিদেশে ব্যাপক আলোচনার জন্ম দেয় ওই ঘটনাটি। গণঅভ্যুত্থানের পট পরিবর্তনের পর ওই ঘটনায় বিচারের দাবি করে পরিবার। পরে বিষয়টি তদন্ত শুরু করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। রবিবার এই মামলায় শেখ হাসিনা সহ ১১ জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নেওয়া হয়। এই মামলায় কক্সবাজারের সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদি সহ গ্রেপ্তার ৩ আসামি। এছাড়া শেখ হাসিনা সহ ৮ পলাতকের বিরুদ্ধে জারি করা হয় গ্রেপ্তারি পরোয়ানা। মেজর অবসরপ্রাপ্ত রুহুল আমিন রাজন, আরেকজন হচ্ছে লেফটেন্যান্ট কমান্ডার আশিকুর রহমান সৈকত। তারা সরাসরি গুলি করেছে। শুধু তাই না, এই ঘটনার পরে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল এবং শেখ হাসিনা এই ঘটনাটা যাতে আর বাড়াবাড়ি না হয়, এটা যাতে এইটা নিয়ে যাতে কোনো রকমের তারা উচ্চবাচ্য না করে, সেই কারণে একরামের স্ত্রীকে শেখ হাসিনা ডেকে নিয়ে এসে তাকে বলেছিল যে এটা নিয়ে যাতে আর বাড়াবাড়ি না করে তাকে ক্ষতিপূরণ দেওয়া হবে। একই ট্রাইব্যুনালে সাভারে এপিসি থেকে ফেলে দেয়া আসহাবুল ইয়ামিন হত্যায় সাবেক এমপি সাইফুল ইসলাম সহ ১৯ জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছে ট্রাইব্যুনাল। পলাতক ১৩ আসামির বিরুদ্ধে জারি করা হয় গ্রেপ্তারি পরোয়ানা। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন ১০,০০০ টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। ১৯ জনের বিরুদ্ধে আজকে ফরমাল চার্জ দাখিল করলাম। মাননীয় ট্রাইব্যুনাল এই ভিডিও ফুটেজটি তারা দেখেছেন এবং অত্যন্ত আবেগ আপ্লুত হয়ে তারা এই ভিডিও ফুটেজটি দেখেছেন এবং এই আসামিদের বিরুদ্ধে ট্রাইব্যুনাল অভিযোগ আমলে নিয়েছেন। এদিকে জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত হত্যা, ষড়যন্ত্র ও উস্কানির মামলায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ ৭ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে সাক্ষ্য দেন সাংবাদিক আশরাফ কায়সার। নাজমুল হুদা, ডিবিসি নিউজ, ঢাকা।